আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা ভারত চলে যাবার পর ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সরকারের দুইটা মূল এজেন্ডা হচ্ছে নির্বাচন এবং সংস্কার। এখন সরকার এতদিন একটা প্রক্রিয়ার মধ্যে ছিল যে তারা সংস্কার করে নির্বাচন দিবে, কিন্তু সবকিছুই যখন মোটামুটি একটু লাইনেই চলতেছিল, হঠাৎ করে বিশৃঙ্খলা দেখা দিল, আগুন, লুটপাট। কারণটা কি? এখন হাসিনা চলে গেছেন, 6 মাস হয়ে গেল। এইগুলো হওয়ার কথা যে শেখ হাসিনা বা কোনো সরকার পতন হলে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, কিছু মানুষ সুবিধা নিতে চায় এবং এইরকম হয়। কিন্তু 6 মাস পরে হঠাৎ করে এগুলো হওয়ার কারণটা কি? সবকিছু আস্তে আস্তে নর্মাল হয়ে আসতেছিল। এখানে দুইটা কারণ হতে পারে। একটা হলো যে ইউনূস সরকারের শাসন মানছে না মানুষ, আর আরেকটা হতে পারে যে নির্বাচন বানচালের চেষ্টা অথবা নির্বাচন বিলম্ব করার চেষ্টা। উদ্দেশ্য হচ্ছে ক্ষমতাকে পাকাপোক্ত করা। এখন এইটা যদি হয় চক্রান্তের অংশ, তাহলে মূলত ট্র্যাপে পড়ে যাবে বিএনপি, এবং এটা তারা ইতিমধ্যেই বুঝে ফেলছে বিএনপি। যার কারণে দেখবেন তারা শুধু তাগাদা দিচ্ছে যে নির্বাচন দ্রুত করার জন্য, দেওয়ার জন্য। কারণ তারা দেখছে তারা ট্র্যাপের মধ্যে পড়তে যাচ্ছে, তাদের চারিদিকে চক্রান্ত জাল বুনতেছে। খেয়াল করে দেখবেন, এই যে বিএনপি নির্বাচন চাচ্ছে, এই চাওয়াকে অপোজ করছে কারা? অলরেডি একটি চক্রান্ত দানা বেঁধেছে চারিদিকে। এখন ইউনূস সরকারের মাথায় কাঁঠাল ভেঙে তারা খাবে, এবং ইচ্ছে করেই কিন্তু এইসব ইস্যু তৈরি করা হচ্ছে, বাড়ি ভাঙচুর, আগুন, লোটপাট, যাতে দেশে নৈরাজ্য তৈরি হয় এবং একটা ছুতো তৈরি করা যায়, যাতে ঠিকমতো ইলেকশন না হয়, ইলেকশন পিছাতে বাধ্য হয় সরকার, এবং তারা ফাঁক দিয়ে সংগঠিত হতে পারে, ক্ষমতার চাবি নিজেদের কাছেই রাখতে পারে। লক্ষ্য করে দেখবেন, এই যে বিশৃঙ্খলা, হামলা, আগুন, লোটপাট, এই নিয়ে ইসলামী দলগুলোর কিন্তু তেমন কোনো উচ্চবাক্য নেই, তাদের কোনো উৎকণ্ঠা নেই। প্রশ্ন এসব কি সাজানো কিনা, এটা নিয়ে প্রশ্ন আছে। এটা কি প্রসাদ ষড়যন্ত্রের অংশ কিনা? অবশ্য কেউ কেউ মনে করেন যে বিএনপিকে আউট করতে যে লাভ হয়ে যেতে পারে আওয়ামী লীগের। কেন হতে পারে? কারণ যারা এইসব ষড়যন্ত্রের সাথে জড়িত বা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের অনেকেই মনে করেন যে কুকিলের বাসায় কাকায়ের ডিম যেরকম পারে, আওয়ামী লীগ বিএনপির বাড়িতে সেরকম ডিম পারবে, এবং বেসিক্যালি এরা হচ্ছে একই দল। তারা মনে করে, ওই যে ক্ষমতার স্বপ্নে বিভোর যারা, চক্রান্তকারী যারা, তারা মনে করে রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি হচ্ছেন, বিএনপি হচ্ছে কাক এবং কুকিলের মতো, দুটোর রঙই কালো, কিন্তু তারা যে সাদা না, তারা যে বিবর্ণ, এটা তারা কিন্তু তাদের আয়নায় দেখে না। তারা ভাবছে তারা খুবই সাদা, খুবই পরিষ্কার, ধবধবে, উজ্জ্বল, কিন্তু তাদের রং কি? তাদের রং কুকিলের চেয়ে, কালোর চেয়ে আরো কালো কিনা, এটা তারা ভাবে না। আমাদের দেশের রাজনীতির চেহারাটাই এরকম। কেউ আয়নায় নিজেকে দেখে না, সবাই নিজেকে ফেরেশতা মনে করে, তাদের দল ফেরেশতার দল, তাদের কারো ভুল নেই। এবং আমাদের দেশের এই অধপতনের মূল কারণ হচ্ছে রাজনীতির এই গন্ডামি, এই চক্রান্ত, এই পান্ডামি, এবং এগুলোর অবসান হওয়া উচিত। যাই হোক, নির্বাচন যাতে বানচাল না হয়, সঠিক সময় হয়, সকল দলের অংশগ্রহণ থাকে, এইটাকে যারা জোর দিয়ে সরকার ব্যবস্থা গ্রহণ করতে পারে, এইটাই আহ্বান থাকলো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।